আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। এবার আমরা আমাদের দুনিয়ার আমাদের দেশের যেই কালচার, ওই কালচারের দিকে আমরা একটু প্রবেশ করি। আমাদের দেশের মধ্যে আল্লাহ বলছে কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার জন্য। এখন বলুন তো, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার হয়নি? জোরে বলেন, না হয়নি? আল্লাহ বলছে যে মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার জন্য। আর আমরা আল্লাহ তাআলার হুকুমকে আমরা অমান্য করি, আল্লাহ তাআলার আদেশকে আমরা অমান্য করি, আল্লাহ তাআলার বিধানকে আমরা অমান্য করে দিই। আমাদের নিজের বিধান আমরা নিজেরা আবিষ্কার করি। আমাদের মা বাবাকে আমরা কষ্ট দিই, আছে না নাই? জোরে বলি, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি যদি আমার ইবাদতের পরে, আমি যদি দুনিয়ার মধ্যে আমার কোনো বান্দাদের মধ্যে হতে কাউকে যদি আমি সিজদা করার বিধান দিতাম, হুকুম দিতাম, তাহলে আমি সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আমার বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দাদের বাবা আছে, মা আছে, তাদেরকে সিজদা করার বিধান চালু করতাম। চিন্তা করে দেখেন, মা বাবার মর্তবা কতটুকু, মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত, মা বাবার মুজিজা আল্লাহর দরবারে কত মহান, আল্লাহর দরবারে কত মহান। আপনি আমি আজকে ওই মা বাবার সম্মান কি বাড়াই না ছোট করি? জোরে বলেন, ইজ্জত দেই না ছোট করি? অনেক পরিবারের সন্তান আছে, সন্তান থাকে বড়রা কুমিল্লা অথবা ঢাকা ফ্ল্যাট বাসা নিয়ে, বাবা একটা টিনের ঘরের মধ্যে, ভাঙ্গাচুরা একটা ঘরের মধ্যে থাকে না, ঠিক কিনা বলেন? আসেনি এরকম? আপনাদের এদিকে হয়তো নাই, আমাদের এদিকে অ্যাভেলেবেল আছে। সন্তান ঢাকার শহর ফ্ল্যাট নিয়ে, পরিবার নিয়ে, স্ত্রী নিয়ে বসবাস করে, স্ত্রী নিয়ে থাকতেছে, খাইতেছে। কিন্তু বাবা, যেই বাবার কারণে, যেই বাবার ওরস থেকে আপনি আমি আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি, আজ আপনি আমি বড় হয়ে, আজ আপনি আমি টাকাওয়ালা হয়ে, আজ আপনি আমি ধনী হয়ে ওই বাবার সাথে আমরা বেঈমানি করি, আছে না না? এবার আসেন কিতাব থেকে দলিল নেই। বুখারী ও মুসলিম শরীফ, যেই কিতাবগুলা সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই গ্রন্থগুলা সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি, যার বলুন নাম বলেন কি? একজন ইহুদি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বলতে লাগলো, ও মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, ও দো জাহানের বাদশা নবী, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলামে প্রবেশ করেছি, কিন্তু আমার মা বিধর্মী, আমার বাবা বিধর্মী, তারা ইসলাম ধর্মে গ্রহণ করে নাই, তারা ইসলামে তারা আসে নাই। আমি এসেছি আপনার الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
لنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সঙ্গে সঙ্গে সওয়াবের নিয়তে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم قال عليه الصلاة والسلام إن الآباكم وأباءكم الله قال أميك قال أميك قال أميك قال إن أبوك في شان حبيبه ومحبوبه ومعشوقه مخمرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله محمد وعلى آل سيدنا अरश अजीमे सजदाए पड़े कनबन नबी जरे जार माफ कर दो वहे अल्लाह उम्मत हमार गुनाहगार अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना ला इलाहा ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বলুন বহুদূর মদিনা আমরা কেমনে যাব বলি বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানি না ওগো দয়াল্লাহ দয়াল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও কই নাই বলি আল্লাহ সারা
আমার নবীজি সারা ও পাই নাই আয় হায় নবীর দরুদ সাইরানা বল নবীর দরুদ বইল না জাহান্নামে ঠিকানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাদ আল্লাহ 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 নবী সাহারা বন্দব কে হো না আইরে মোমিন ভাই নবী সাহারা বন্দব কে হো না মরহবা আল্লাহ 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 নবী সাহারা বন্দব কে হো না আইরে মোমিন ভাই নবী সাহারা বন্দব কে হো না মরহবা আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মরহবা আল্লাহ 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 একজন নবিয়া ছিল গো সোনার মদিনায় মরহবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ জবানটা ছেড়ে দিয়ে বলি ইয়া ওয়ালি আল্লাহ সম্মানিত উপস্থিত মসজিদে মুসল্লি বাবারা যুবক ভাইরা পদ্মার অন্তরালের আমার শ্রদ্ধা মা ও বোনেরা কচি কাছা মা চুম্বা ছাড়া যে যেখান থেকে মাইকের আওয়াজ শ্রবণ করছেন সকলের প্রতি আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া তান উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কন্ডারি নবী দো জাহানের বাদশা নবী হুজুর ফুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি বাবারা, আজকের জুমার আলোচনা হলো পিতা মাতার হক সম্পর্কে। সকলে শুনতে রাজি আছেননি? কে কে শুনতে রাজি আছেন হাত তুলে দেখান তো। সকলে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতা মাতার হক মেনে বুঝে শুনে আমল করার তৌফিক দেখ। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসল্লি বাবারা, যুবক ভাইরা, যে যেখান থেকে মাইকের আওয়াজ শ্রবণ করছেন সকলের প্রতি আহ্বান রইল, মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করুন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তিনার বান্দাদেরকে আদেশ দিয়ে হুকুম দিয়ে বলেন, যারা পিতা মাতার সম্মুখী হয়েছে, যাদের মা বাবা আছে, যাদের মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে এবং যাদের মা বাবা দুনিয়ার জমিনে জীবিত নাই, মৃত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। কথাকার আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে মেসেজ দিয়ে দিলেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে দিলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তা'বুদু, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না। বলুন না সুবহানাল্লাহ। কথাটা আল্লাহ মা বাবার আলোচনা শুরুর আগে আল্লাহ পাকের বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীর উম্মতদেরকে বুঝিয়ে দিয়েছেন, কত সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ও আমার দুনিয়ার বান্দারা, ও আমার রাসূলের প্রেমিকেরা, তোমরা শুনে নাও, আগে তোমরা দুনিয়ার মধ্যে আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না। কথাটা জোরে বলি, কথাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, ও আমার রাসূলের উম্মতেরা, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা শুনে নাও, ইয়্যাহু অবশ্যই, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সদাচরণ করো। কথাকা জোরে বলি, কথাকা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শুরুতে তিনার প্রশংসা করেছেন, তিনি ছাড়া কারো ইবাদত করা যাবে না, ওই মালিকের হুকুম ছাড়া, ওই মালিকের বিধান ছাড়া অন্য কারো বিধান মানা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইয়্যাহু অবশ্যই, অবশ্যই, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো। বাড়িতে যে কইন সুবহানাল্লাহ, এখন বলার দরকার নেই, এগুলা মুখ বন্ধ করে রাখেন, বাড়িতে গিয়ে বলবেন, সওয়াব হবে বেশি। জুমার দিন মসজিদ আসলে একটু সাউন্ড দিবেন আপনারা, আপনাদের এগুলা বারবার এগুলো আপনাদেরকে বলা লাগে। আমরা মসজিদে আসি, হয়তো ওই মাঝে মধ্যে আমি বলি, আমাদের মা বোনদের মনে হয়তো ওই কিছু চাপে পড়ে আমরা মসজিদে আসি। মসজিদে আসবে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবো, সাপ কামাই করবো, এই চিন্তা আমাদের কারণে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে মেসেজ দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ওই সূরার মধ্যে আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো। তাদের মধ্যে বড় ছোট আছে, ছোট বড় আছে, মা বাবা আছে, তাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে করে দুনিয়াতে পাঠাবো। আমি তোমাদেরকে আদেশ দিয়ে দিয়েছি, ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। কথাটা আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। এবার আমরা আমাদের আমাদের দেশের যেই কালচার, ওই কালচারের দিকে আমরা একটু প্রবেশ করি। আমাদের দেশের মধ্যে আল্লাহ বলছে কি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার জন্য। এখন বলুন তো, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার হয়নি? জোরে বলেন, না হয়নি? আল্লাহ বলছে যে মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার জন্য, আর আমরা আল্লাহ তাআলার হুকুমকে আমরা অমান্য করি, আল্লাহ তাআলার আদেশকে আমরা অমান্য করি, আল্লাহ তাআলার বিধানকে আমরা
অমান্য করে দিই, আমাদের নিজের বিধান আমরা আবিষ্কার করি, আমাদের মা বাবাকে আমরা কষ্ট দিই, আছে না নাই? জোরে বলি, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি যদি আমার ইবাদতের পরে আমি যদি দুনিয়ার মধ্যে আমার কোনো বান্দাদের মধ্যে হতে কাউকে যদি আমি সিজদা করার বিধান দিতাম, হুকুম দিতাম, তাহলে আমি সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আমার বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দাদের বাবা আছে, মা আছে, তাদেরকে সিজদা করার বিধান চালু করতাম। চিন্তা করে দেখেন মা বাবার মর্তবা কতটুকু, মা বাবার সম্মান, মা বাবার ইজ্জত, মা বাবার মুজিজা আল্লাহর দরবারে কত মহান, আল্লাহর দরবারে কত মহান। আপনি আমি আজকে ওই মা বাবার সম্মান কি বাড়াই না ছোট করি? জোরে বলেন, ইজ্জত দেই না ছোট করি? অনেক পরিবারের সন্তান আছে, সন্তান থাকে বড়রা কুমিল্লা অথবা ঢাকা ফ্ল্যাট বাসা নিয়ে, বাবা একটা টিনের ঘরের মধ্যে, ভাঙ্গাচুরা একটা ঘরের মধ্যে থাকে না, ঠিক কিনা বলেন? আসেনি এরকম? আপনাদের এদিকে হয়তো নাই, আমাদের এদিকে অ্যাভেলেবেল আছে। সন্তান ঢাকার শহর ফ্ল্যাট নিয়ে, পরিবার নিয়ে, স্ত্রী নিয়ে বসবাস করে, স্ত্রী নিয়ে থাকতেছে, খাইতেছি, কিন্তু বাবা, যেই বাবার কারণে, যেই বাবার ওরস থেকে আপনি আমি আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি, আজ আপনি আমি বড় হয়ে, আজ আপনি আমি টাকাওয়ালা হয়ে, আজ আপনি আমি ধনী হয়ে ওই বাবার সাথে আমরা বেঈমানি করি, আছে না না? এবার আসেন কিতাব থেকে দলিল নেই। বুখারী ও মুসলিম শরীফ, যেই কিতাবগুলা সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই গ্রন্থগুলা সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি, যার বলেন নাম বলেন কি? একজন ইহুদি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বলতে লাগলো, ও মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, ও দো জাহানের বাদশা নবী, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলামে প্রবেশ করেছি, কিন্তু আমার মা বিধর্মী, আমার বাবা বিধর্মী, তারা ইসলাম ধর্মে গ্রহণ করে নাই, তারা ইসলামে তারা আসে নাই। আমি এসেছি আপনার কাছে, আমি মাসালা জানতে এসেছি, এখন কি আমি আমার মার সঙ্গে, আমি আমার বাবার সঙ্গে আগের মতন আচরণ করব, নাকি এখন থেকে তাদের সঙ্গে আচরণ খারাপ করব? বলুন না সুবহানাল্লাহ। প্রশ্নটা কার? একজন ইহুদির প্রশ্ন। রাসূলের দরবারে এসে জানতে চাইলো, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে জানিয়ে দেন, আমি তো আমার ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন আমার মা, আমার বাবা তারা অন্য ধর্মের মধ্যে আছে, আমি কি তাদের সঙ্গে সদাচরণ করব, সৎ ব্যবহার করব? আল্লাহর রাসূল বলে, ও ইহুদি তুমি শুনে নাও, ও ইহুদি তুমি শুনে নাও, তুমি যেহেতু ইহুদি থেকে তুমি মুসলমানের কাতারে তোমার নাম লিখিয়ে ফেলেছ, তুমি যেহেতু ইহুদি থেকে তোমার নাম মুসলমানের কাতারে তুমি নিয়ে এসেছ, তোমার মা হিন্দু হোক, তোমার মা খ্রিস্টি হোক, অথবা বেঈমান হোক, মুনাফির হোক, কাফের হোক, মা বাবাকে সম্মান করা একজন সন্তানের ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। সন্তানের কি ওয়াজিব? কথা কার? আল্লাহর রাসূলের। যে তোমার মা যেই হোক না কেন, তোমার মা তোমার ধর্মে, তোমার মা মানে না, তোমার মা তোমার ধর্মে আসবে না, তুমি তোমার মাকে তোমার যতটুকু সাধ্য মোতাবেক তুমি চেষ্টা করো এই পথে আসার জন্য, যদি না আসে তুমি তাকে তার মতো করে, তোমার থেকে সে যেটুকু পাও না তাকে ওইটুকু হক তাকে পৌঁছে দাও। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, মুসলিম শরীফের হাদিস, একজন সাহাবী হুট করে হযরত ওমর ইবনে খাত্তাবের দরবারে চলে আসছে, এসে জিজ্ঞাসা করল, ওমর ইবনে খাত্তাব, আমি তো আমার বাবার কথা শুনি, আমি তো আমার মার কথা শুনি, আমার মার মন রক্ষা করতে গিয়ে, আমার বাবার মন রক্ষা করতে গিয়ে, আমার বাবার মনে সন্তুষ্টি করার জন্য, আমার মার মন সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য আমি আজকে একটু আগে আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছি। কথার একটু মনোযোগ দিয়ে শুনবেন, হাদিস এবং দলিলগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত রয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাবের দরবারে যখন একজন সাহাবী এসে বলল, ও ওমর ইবনে খাত্তাব, আমার মার সঙ্গে আমার স্ত্রী বাজে আচরণ করত, আমার বাবার সঙ্গে বাজে আচরণ করত, আমার মাকে আমার স্ত্রী দেখতে পারতো না, আমার বাবাকে আমার স্ত্রী দেখতে পারতো না, সহ্য করতে পারতো না,
কন্টিনিউ আমার কাছে লাগাতার আমার বাবা কান্না করত, আমার মা কান্না করত, তাদের কান্নায় আমার মন একেবারে তাদের জন্য পাগল পারা হয়ে যাইত। আমি কি করব আমি কোল কিনারা পাচ্ছিলাম না। আমাকে একজন পরামর্শ দিল, হযরতে ওমর ইবনে খাত্তাবের দরবারে যাও। ওমর কি বলে তুমি শোনো। ওমর যেই কথাটা বলবে এটা হলো আল্লাহর রাসূলের কথা, বলুন না সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলতে লাগলো, ও সাহাবায়ে কেরাম, তুমি যেহেতু আমার কাছে তুমি এসেছো, তুমি আমার কাছে যখন তুমি এসেছো, তোমার দুঃখ তুমি আমার কাছে তুমি উপস্থাপন করেছো, তুমি শুনে নাও। যদি তোমার বাবা, যদি তোমার মা, যদি তোমার পরিবার দ্বারা যদি কষ্ট ভোগ করে, যদি তোমার মা যদি তোমাকে যদি বলে দেয় ওই স্ত্রীকে, তোমার ওই বউকে তুমি তালাক দিয়ে দাও, শরীয়ত সম্মত তোমাকে তালাক দেওয়া ওয়াজিব হয়ে যায়। কথা বুঝছেন নি? আমাদের দেশে এখন এগুলো আসেনি, আছে উল্টাটা আছে আমাদের দেশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দৈনন্দিন বাসায় গেলে আমার মা আমার কাছে কমপ্লেইন দেয় আমার পরিবারের নামে, আমার ওয়াইফের নামে, আমার স্ত্রীর নামে আমার কাছে নালিশ করে, আমার কাছে কমপ্লেইন দেয়। আমার বাবা দৈনন্দিন কান্না করে, আমার মা দৈনন্দিন কান্না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা যদি তোমাকে, তোমার বাবা যদি তোমাকে আদেশ দিয়ে থাকে ওই স্ত্রীকে তুমি ছেড়ে দাও, ওই স্ত্রী ছেড়ে দেওয়া তোমার জন্য কর্তব্য। সুবহানাল্লাহ। আমরা সাইরাম নি, সাইরাম। তাহলে ওইটাও ছিল ওমর ইবনে খাত্তাবের জামানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ। আর এখন আমরা ওইগুলাকে উল্টা করে ফেলছি, ঠিক কিনা বলেন? এখন আমরা উল্টা করব। যদি আমাদের মার সঙ্গে আমাদের ঝগড়া হয়, বাবার সঙ্গে আমাদের ঝগড়া হয়, বাবাকে ছেড়ে দেব, বউকে ছাড়বো না, আছে না নাই? কথা কন না, আছে না নাই? বাবাকে ছেড়ে দেব কিন্তু বউ ছাড়বো না। এই জন্য যারা লেখক তারা বলতেছেন, আনা ইবনুল মুফতিনিন ওয়া আলা ইবনুল মুফতিনিন। ও দুনিয়ার মুসলমান, তোমরা বুঝে নাও, তোমরা শুনে নাও, যদি তোমার স্ত্রী একবার যদি তোমার থেকে চলে যায়, তুমি চাইলে তোমার স্ত্রী আরেকবার আনতে পারবা। আর তোমার মা যদি দুনিয়া থেকে একবার, তোমার মা যদি চলে যায়, তোমার বাবা যদি চলে যায়, ওই মা বাবাকে কখনো ফিরা সম্ভব আসেনি। জোরে বলেন না, আসেনি? এজন্য আমার মুসল্লি বাবারা, মাইকের আওয়াজ যেই সমস্ত আমার মারা শুনছেন, আপনারা হয়তো রাগান্বিত হবেন, কিরে হুজুর আমাদের বিপক্ষে কথা বলতেছে। না না, দলিল যেটা আসছে, আপনি আপনার শ্বশুরের ব্যাপারে, আপনি আপনার বাবাকে যেইভাবে দেখেন, আপনি আপনার জন্মদাতা বাবাকে আপনি যেইভাবে সম্মান করেন, আপনি আপনার জন্মদাতা মাকে যেইভাবে সম্মান করেন, আপনার কর্তব্য হলো বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে আপনার শ্বশুরকে, আপনার ওই শাশুড়িকে, মাকে যেভাবে আপনি মহাব্বত করতেন, ভালোবাসতেন, বাবাকে যেভাবে আমি মহাব্বত করতাম, ভালোবাসতাম, আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো তাদেরকে ওইভাবে ভালোবাসা, ঠিক কিনা বলেন? এখন আমাদের সেগুলো আসেনি, নাই। আমাদের দেশে এখন এগুলা নাই। সন্তান লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, পরিবারের কাছে পাঠাইতেছে, কিন্তু বাবা সকালবেলা দোকানে গিয়ে একটা চা খাবে, ওই চায়ের টাকা আসেনি পকেটে, নাই। সন্তান লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে, কিন্তু বাবা দোকানে গিয়ে একটু চা খাবে অথবা একটু অন্যান্য সদাগুলা করবে, বাবাকে টাকা দেয় না। পরিবার কেমন বিশ্বাস করে বাপকে ছেড়ে দিয়ে পরিবারের নামে অ্যাকাউন্ট করে, এবং পরিবার কেমন মহাব্বত করে ভালোবাসে, তার কাছে সবগুলা জমা দেয়, এমন আছে না নাই? ও আমার ভাইরা, যেই সমস্ত ভাইরা প্রবাসী থাকেন, যারা বিয়ে শাদী করছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যার কাছে যাকে যেটুকু হক দেওয়ার তাকে আপনি ওইটুকু হক দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনার কাছে যেই ব্যক্তি যেরকম হক পাওয়া, আপনার স্ত্রীর হক আপনার উপর আছে, আপনার বাবার হক আপনার উপর আছে। আপনি যদি এখন আপনার হকগুলা, আপনার স্ত্রীর হকগুলো আপনি আদায় করলেন, কিন্তু বাবার হকগুলো আদায় করলেন না, বলেন তো আপনি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? এই জন্য ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা নিয়মে, প্রত্যেকটা বিধানে আল্লাহ তাআলা কত সুন্দর করে কার কোন হক পাওয়া, কাকে কোন হক দিতে হবে, সবগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আপনাকে আমাকে বুঝিয়ে দিয়ে গেছেন। বুঝিয়ে দিয়ে গেছে না? স্ত্রীর হকগুলা স্ত্রীকে স্ত্রীর মতো দিতে হবে,
বাবার হকগুলা বাবাকে বাবার মতো দিতে হবে, মার হকগুলা আমাকে মার মতো দিতে হবে, ফুতের হকগুলা ফুতের মতো ফুতেকে দিতে হবে। এখন আপনি যদি সবগুলা বাদ দিয়ে দিলেন, শুধু স্ত্রী কথায় উঠেন আর বসেন, কোনো কাম হবে? কথা বলেন না, কাম হবে? তাহলে আমাদের কি অবশ্যই আমাদের কি মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কথা কা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লাহুমা উফিউ ওয়ালা তাকুল্লাহুমা ওয়ালা তানহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা তোমাদের মার মুখ থেকে, তোমরা তোমাদের বাবার মুখ থেকে উফ শব্দ বের করিও না। সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলি, কথা কার? আল্লাহ বলে দিয়েছে, তোমরা তোমাদের মার জবান থেকে, বাবার জবান থেকে তোমরা উফ শব্দ তোমরা বের করিও না। কেননা তারা যদি উফ শব্দ ব্যবহার করে, আমি আল্লাহ তাআলার আরশ আজিম কেঁপে উঠে। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আপনি মনে করতেছেন আপনার বাপ অমুকের ফুত অমুক, অথবা রহিমের বাপ করিমের বাপ, আপনার কাছে হয়তো এরকম মনে হচ্ছে, কিন্তু আল্লাহ বলতেছে উফ শব্দটা যদি তোমার বাবা তোমার মা যদি করে, তাদের ওই শব্দটা আমার আরশ আজিম এসে পৌঁছে যায়। এই জন্য হাদিসের মধ্যে আসি, মা বাবা সন্তানের জন্য হাত তুলে দোয়া করা লাগে না, অন্তর থেকে অটোমেটিক আল্লাহ তাআলা মা বাবার দোয়াগুলা অন্তর থেকে চলে যায় আর আল্লাহ তাআলা কবুল করে ফেলে। এজন্য আমরা এখানে যাদের আমাদের বাবা জীবিত আছে, তাদের উপর আমাদের হক রয়েছে। যাদের বাবা মরে গিয়েছে, ওই বাবার হক আমাদের উপর রয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এখান থেকে এটাই মেসেজ দিতে চাই, ও আমার মুসলিম বাবারা, ও আমার যুবক ভাইরা, হয়তো আজকে আমরা অনেকে বিয়ে শাদী করছি, অনেকেই করি নাই। একদিন আমরা বৃদ্ধ হব, আবার মা বাবার পর্যায়ে যাব, ঠিক কিনা বলেন? বলুন তো, আজকে যারা সামনের সারিতে যারা বসছে, অনেকের দাদা হয়ে গিয়েছে, নানা হয়ে গিয়েছে। আমরা অনেকে নানা হই নাই, দাদা হই নাই, অনেকে আবার বাবাও হন নাই। বলুন তো, আপনি বাবা হবেন না, নানা হবেন না? আপনি এখন আপনার নিয়মটা যেভাবে আপনি স্টেপ বাই স্টেপ চালিয়ে যাবেন, আপনি ধরে নেন, আপনি বুঝে নেন, আপনার পরবর্তী প্রজন্ম যেভাবে আসবে, যদি আপনি ধরে রাখতে পারেন, ওই তাহলে আপনার প্রজন্মগুলো আবার কাজ করবে। সুবহানাল্লাহ। আর আপনি এখন যদি আপনি আপনার বাবাকে খাবার না দেন, আপনার বাবাকে আপনি যদি এখন ভরণ পোষণ না দেন, তাহলে আপনার কবরের মধ্যে আপনার বাবা যদি আপনার জন্য বদদোয়া করে, যদি মন থেকে একবার বলে উফ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করে দেবে। আপনার দুনিয়াবি সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদেরকে সব সময় মা বাবার খেদমত করতে হবে, ঠিক কিনা বলেন? জরুরি কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলে কি হবে? আল্লাহ রাসূল বলে, মা বাবার খেদমত করলে সন্তানদের মা বাবার পায়ের নিচে জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। কোথায়? মা বাবার পায়ের নিচে। মা বাবার পায়ের নিচে হলো সন্তানদের বেহেশত, জান্নাত। এখন বলবেন হুজুর, সব সময় শুনেছি জান্নাত হলো আল্লাহর দরবারে, আল্লাহর কাছে, তিনি আমাদেরকে জান্নাত দিবে। এখন আবার বলতেছেন মা বাবার পায়ের নিচে। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি যদি দুনিয়ার মধ্যে কাউকে সেজদা দেওয়ার বিধান আমি চালু করতাম, তাহলে সর্বপ্রথম মা বাবাকে তার সন্তানরা সেজদা করা বিধান আমি চালু করে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। কথা কার? তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ, আল্লাহর রাসূল, তারপরে হলো মা বাবা। বলুন না সুবহানাল্লাহ। কয় নাম্বার স্থান? 3 নাম্বার স্থানে আল্লাহ, আল্লাহর রাসূল, মা বাবা। বিররুল ওয়ালিদাইন আল্লাহ বলছে, তোমরা তোমাদের মা বাবাদের সঙ্গে সদ আচরণ করো, সদ ব্যবহার করো। তারা যদি খুশি হয়ে যায়, তাম জিন্দেগি তোমার জন্য খুশি হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আমরা অনেকে এখানে সময় সংকীর্ণ হয়ে গেছে, যেই কথাটা না বললে নয়। আমরা অনেকে আছি লক্ষ লক্ষ টাকা কামাই করি, বাবাকে 1 পয়সা দেই না, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? লক্ষ লক্ষ টাকা কামাই করতেছি, মাকে 1 পয়সা দেই না। মা বাবা কষ্টে জীবন যাপন করতেছে। ওই সমস্ত ভাইদেরকে মেসেজ দিতে চাই, ওই সমস্ত ভাইদেরকে জানাইতে চাই, ও ভাই, আপনি কার জন্য এই দুনিয়াতে আসতে পারলেন? কার উসিলায় দুনিয়াতে আসলেন? কার জন্য আপনি দুনিয়ার মুখ দেখলেন? আজকে আপনি তাকে চিনেন না। কোন দেশের না কোন জায়গার একজন মেয়ে আপনার সঙ্গে বিবাহ আবদ্ধ হয়েছে, আপনি তার কথায় দৈনন্দিন উঠেন আর বসেন, এমন আছে না নাই? আমি মনে করি যে এই সমস্ত পুরুষরা
মহিলাদের কথায় উঠে আর বসে, তাদের মতো কাপুরুষ আর এই দুনিয়ার বুকে নাই। জোরে বলেন আসেনি? আপনি পুরুষ মানুষ, আপনি পুরুষের মতো আপনাকে চলতে হবে। কথা বুঝেন না? আপনি পুরুষ, আপনি আপনার স্ত্রীকে যেদিন থেকে আপনার ঘরে আপনি নিয়ে আসবেন, ওই দিন থেকে শুরু করে তাকে এটাই বলবেন, দুনিয়া যাতে কিছু হয়ে যাক না কেন, এদিক থেকে ওদিক হয়ে যায়, আমার মা বাবা যাতে কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কিন্তু আমি আনার পরে ওনাকে অন্যভাবে ঘুরাইছি, এখন উনি আপনাকে আমাকে অন্যভাবে ঘুরায়। আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে আমি যদি আনার পরে বলতাম, খবরদার, এটা আমার মার বিছনা চাদর, এটা আমার মার বালিশ, দৈনন্দিন অথবা সপ্তাহে এগুলো ধুইবা, আমার মা যাতে খুশি থাকে, আমার বাপ যাতে খুশি থাকে, তখন ওই মহিলা কখনো রাগান্বিত হতো না, বলতো যে আমার স্বামী তো এনে আমাকে আদেশগুলো দিয়েছে, এগুলো আমার করতে হবে, এগুলো আমার করতে হবে। কিন্তু আমি এনে তাকে এই আদেশগুলো দেই নাই, না দেওয়ার কারণে সে একটু সার পেয়ে গিয়েছে। কয়েকদিন যাওয়ার পরে আমাকে উল্টা বুঝিয়ে তার কাছে নিয়ে যাবে। এরকম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? অতএব যে সমস্ত ভাইরা বাবারা বিয়ে শাদী করেছেন, যারা করেন নাই, সকলের কাছে বিনীত আহ্বান থাকবেই, স্ত্রী হক স্ত্রীকে দিবেন। ঠিক কিনা বলেন? স্ত্রী হক স্ত্রীকে দিতে হবে, বাবার হক বাবাকে দিতে হবে, মার হক মাকে দিতে হবে। কারো হক বাদ দিয়ে কারো হক ধরার ইসলামের কোনো বিধান নাই। আপনি মনে করেন না যে আমি আর স্ত্রীকে নিয়ে আমি ভালো থাকবো, সুখী থাকবো, বাবা দরকার নাই, আপনি জাহান্নামী। লিখে নেন কি আপনি জাহান্নামী। কারণ আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে সন্তানদের জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। বলি না সুবহানাল্লাহ। এখন আপনি জান্নাত ফালাই রাখছেন গ্রামের মধ্যে, আর আপনি আছেন ঢাকার শহর 10 তলা ফ্ল্যাটের মধ্যে। চিন্তা করে দেখেন, আপনি এসি রুমের মধ্যে ঘুমাইতেছেন গরমকালে, আর আপনার বাবা মশাই টাঙাইতে টাকা হয় না, এমন আছে না? জোরে বলেন না আসেনি? তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সমস্ত মা বাবাদের থেকে, ওই সমস্ত সন্তানদের থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলি আমিন। বিশেষ করে যারা আমরা বাবা আছি, যারা আমরা মা আছি, যারা সন্তান আছেন, সকলে মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করলে খোদা মিলে। বলুন কি মিলে? মা বাবার খেদমত করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে গেলে অটোমেটিক আপনার আমার জান্নাত হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আর যাদের জান্নাতের প্রয়োজন নাই, যে হুজুর আমি জান্নাতে যাবো না, কবরের মধ্যে কি হবে না হবে, আমার এলাকার কেউ দেখবে না, পাড়ার কেউ দেখবে না, যা মন আমি তা করি, তাহলে আপনি আপনার মতো করে করেন। কথা বুঝেন নাই? যদি মনে হয় যে আমি জান্নাতে প্রবেশ করতে হবে, আমাকে জান্নাতে যাইতে হবে, রাসূলের বিধান আমাকে মানতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ তাআলা হুকুম মেনে, রাসূলের সুন্নত মেনে, মা বাবাকে ভালোবেসে, তাদের সুখে দুঃখে তাদের পাশে থেকে তাদেরকে মহাব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।